ইয়ো হোয়াট ইজ আপ গাইস, ওয়েলকাম টু ব্যাক আনাদার ভিডিও। তো আজকে আমরা খেলতে যাচ্ছি মাইনক্রাফট। এখন তোমরা জানো না যে অনেকে জানো যে মাইনক্রাফট কি। আসলে মাইনক্রাফট আসলে এমন একটা গেম যেখানে আমাদেরকে ঘর বাড়ি বানাইতে হয়, অনেক কিছু আছে, এখানে সার্ভাইভ করতে হয়। তো আমরা আজকে থেকে একটা নতুন সার্ভাইভাল সিরিজ শুরু করবো। এটা হচ্ছে সার্ভাইভাল সিরিজের পার্ট 1। আর তোমরা এখান থেকে এখন চাইলে দেখতে পারো আমি কেমন সার্ভাইভ করবো, আর আমাকে তোমরা অবশ্যই সাপোর্ট দিবা। যাতে আমি, আর তোমরা অবশ্যই কমেন্ট করবা যে আমি কি কেমন বানাতে পারি, তোমরা এরকম আইডিয়া দিবা আমাকে একটা। তো আমি তোমাদের এখন এমন একটা জিনিস দেখাবো, তোমরা বলবে যে ভাই তুমি এটা বানাইতে পারো না। আসলে এটা আমি বানাই দেখাইছি। তো আমি তোমাদের প্রোফাইলে যাই দেখাই। তাহলে এখানে তোমরা দেখছো প্লাস ক্যারেক্টার, এখানে যাবো। আর এখানে যে দেখতে পারবো যে এখানে বডি আছে, তোমরা এখানে ক্লিক করলে দেখতে পারবো যে এখানে ওন্ড আছে, ওন্ডে যাবা। আর এই দেখো গাইস, এটা হচ্ছে আমার কাস্টমলি ক্যারেক্টার, আমার চ্যানেল লোগো সাহায্যে এটা বানাইছি আমি। আর চ্যানেল লোগোর সাহায্যে যেহেতু বানাইছি, তো তোমরা বলতে পারো কেমন হয়েছে এটা। ক্রিপারে ফেস দিছি, পিছনে অনেক কিছু আছে, মুখটা একদম আমার পুরো ক্যারেক্টারটা বলা যায় আমার নিজের চ্যানেল লোগোর মতন হয়েছে। আর আমি এরকম ক্যারেক্টার বানাইছিলাম একটা 3D ক্যারেক্টার, একটা 3D অ্যাপ দিয়ে। তোমরা এই অ্যাপটা যারা ডাউনলোড করতে পারো। তো গাইস চলো এখন আমরা শুরু করি তাহলে মাইনক্রাফট। তো এখন আমরা মাইনক্রাফটে ঢুকলাম, চলো দেখা যাক। আমি বলি যে আমি এখন নতুন একটা সার্ভাইভাল সিরিজ শুরু করবো। তো আমার আগে সার্ভাইভাল একটা ক্রেডিট ছিল, তো আমি এখন একটা নতুন শুরু করে দিতে হতো। তো আমি এখান থেকে এখন শুরু করবো সার্ভাইভাল সিরিজ। তো এখান থেকে আমি এখন ক্রিয়েট দিই, দেখা যাক আমাদের ভাগ্য কোথায় চলে, কোন সিরি আমরা যাবো আর কোন জায়গায় স্পন হবো। একটা ভিলেজের সামনে একটা স্পন হলে অবশ্য ভালো হয়। তোমাদের আমি কিছু ট্রিক দেখাবো যেটা দিয়ে তোমরা চলে অনেক সহজেই এন্ডার ড্রাগনকে মারতে পারবো। আর এন্ডার ড্রাগন তোমরা জানো না কি, এন্ডার ড্রাগন হচ্ছে এমন একটা মনস্টার যাকে আমাদেরকে বিট করতে হয় গেমের শেষে যে আমাদের আমাদের বিট করতে হবে। তো আমরা দেখি বিট করতে পারি নাকি, আমি জানি না এটা কত পার্টে বিট করতে পারবো আমি, কঠিনও হতে পারে, কিন্তু ভাই দেখা যাক কি হবে। এখনও ভাই লোডিং হচ্ছে, এখনও অনেক সময় লাগে। আসলে ফোনটা অত ভালো না তো আমার, তো আমি কোনো রকম ভিডিও বানাই, আমার কোনো সমস্যা হয় না তাতে। এই দেখো হয়ে গেছে লোডিং রিসোর্সেস, ওকে, জেনারেটিং ওয়ার্ল্ড। হ্যাঁ, কত সময় লাগবে আরও ভাই, একটু বেশি সময় নিতেছি, কিন্তু জানি না কত সময় লাগতে পারে। অন্তর কি ব্যাপার, হচ্ছে না কেন, এত সময় লাগে? বাপরে বাপ, এত সময় লাগে গেছে, আমি নিজে জানতে পারতেছি না। তাহলে সমস্যা নেই, একটু সময় নিতে পারে। এখন লোডিং হচ্ছে, এখন মনে হয় লেটস গো দিয়ে হবে। ওকে, দেখাই দেয়। এখন আমরা স্পন হবো গাইস। ইয়েস, আমরা স্পন হয়ে গেছি ভাই আমাদের নতুন সার্ভাইভাল সিরিজের একটা জঙ্গলে। দেখতে পাচ্ছ জঙ্গলটা মোটামুটি ভালোই আছে। আর তোমরা দেখাইতে পারি যে আমার ক্যারেক্টার ভাই, হ্যাঁ, অনেক সোজা, তোমরা তৈরি করতে পারো। আর এখন আমাদেরকে এখানে গাছ পাছ কাটতে হবে একটু বেশি করে। যে গাছ কাটি একটু দেখা যাক কি পাই। এখানে আমাদেরকে উড কালেক্ট করি ভাই, এখানে উডও আছে, বাপরে গাছও আবার এখানে অনেক ভালো ভালো কিছু, মানে গ্রাফিক্সের সব কিছু, মানে ব্লগ টাইপের, মানে তোমরা একটা আলাদা দুনিয়ার একটা ভাবনা শিখেছো তোমরা। আসে তো কিছু জানি না কত সময় লাগবে এগুলো উড কাটতে পারবে। একটু বেশি বড় গাছ না এটা, আমি তো এখনই দেখতেছি ভাই, একটু বেশি বড় গাছ, আমি জানি না এটাতে কি করা লাগবে ভাই। ও ভাই, শেষ হয়ে গেছে মনে হয়, নিচে জয়াস ঘাস দেখতে পাইছি তাই। আর এটা দুইটা গাছ মিলে মনে হয় একটা গাছ হয়েছে না, দেখি তো ভাই। একটা গাছ থেকে আমি 10টা উড পাইলাম। আর হ্যাঁ ভাই, এটা দুইটা গাছ মিলে একটা হয়েছিল। তা আমি একটু পিছনে আর সামনে চেক করি যদি মানে কি আছে। আসলে এটা ওয়ার্ল্ড আমি খেলতে চাচ্ছিলাম তোমাদের সামনে। আর ও মাই গড, এটার সামনে একটা কি দেখতেছি আমি, বেশ সামনে একটা অনেক বড় একটা টাওয়ার দেখতেছি। আমি জানি না অবশ্যই এটা কি টাওয়ার বলে, সবাই একটু আমাকে কমেন্টে বলিও। আর আমার ওটা আমি শুনছিলাম এটা নাকি নাম পিলেজার টাওয়ার, মানে তোমরা ভিলেজার নাম শুনছো কিন্তু পিলেজার টাওয়ার মানে শুনো নি। এখানে আমরা যাবো, কিন্তু আমার যাইতে ভয় লাগছে, কারণ এরা আমার উপরে অ্যাটাক করতে পারে। এদিকে লোকগুলো নাকি কত ভালো না, এই জন্য আমি ওদের এখানে যাবো না। এখানে নাকি অনেকগুলো ইয়া থাকে, ও ভাই অনেক অনেক ব্যানার আছে এখানে। তো সামনে কি পিলেজার্স আছে নাকি দেখি তো। ও নো গাইস, আছে পিলেজার্স, ওই যে একটা ছাদের মধ্যে। সরি, আমার ক্যামেরাটা দিকে রাখি, ওকে ভাই। এখানে পিলেজার্স, আমি যা যাই এইদিকে গেছিলো, ল্যাগ মারতেছে আমার গেম। তো এখন আমি তাড়াতাড়ি উড বের করে নিই অনেকগুলা। আর আর ভাই ক্যামেরাটা যত দুনিয়ার ক্যামেরা। তো আমি কিছু বেসিক টুলস বানাবো, তোমাদের দেখাই কেমন বানায়। আমি প্রথমে ক্রাফটিং টেবিল বানাবো, এটা ছাড়া তোমরা গেম চালাইতে পারবে না তো সহজে। তো আমি বানাবো একটা পিক্যাক্স, এটা আমার নিজের বেসিক টুল। তখন বেসিক টুলটা কাজে লাগাইতে হবে ভাই। এখন আমরা এটা দিয়ে এখন স্টোন কালেক্ট করবো। তো স্টোন কালেক্ট করার জন্য তো আমি যাই না, কই যাই। ও না, আমার পিছনে পিলেজার পড়তে পারে ভাই, আমি এখানে যাবো না। ওরা একটু হলে আমাকে দেখে নিত।
তা আমি একটু এখানে যাই, দেখি কিছু স্যান্ড ট্যান্ড পাওয়া যায় নাকি। আমি এটাকে মার্কিং করে রাখবো যাতে আমি পরে এখানে আসে অনেক কিছু কালেক্ট করতে পারি। এদেরকে মারলে না অনেক সময় শুনছি না রেড উঠে যায় ভিলেজারে, মানে ভিলেজে রেড উঠে। আমাদের আশপাশে ভিলেজও থাকতে পারে, তো আশপাশে খুঁজবো। তো আমি তো আগে এখান থেকে কিছু স্টোন কালেক্ট করে নিই, কারণ এটার সাহায্যে এখন আমাদের গেম চলবে। আর এইটা আমরা কালেক্ট করে নিছি, আর দেখালে আরও কয়েকটা কালেক্ট করতে হবে। আর এই কালেক্ট হয়ে গেছে সব। তো এখন আমরা এখানে 8টা স্টোন পাই গেছি। একটা পিক্যাক্স, সরি একটু স্টিক লাগবে আমার। আমি এখানে এগুলো সমস্ত একবারে হয়ে যাবে। একটা অ্যাক্স বানাবো আর একটা পিক্যাক্স। গাইস সমস্ত কাজ শেষে 8টা স্টোন দিয়ে সমস্ত কাজ হয়ে গেছে। তো এবার আমরা একটুখানি কোলও মাইন করি নি, কারণ যে কোল দিয়ে আমরা কী করবো, যে কোল দিয়ে আমরা টর্চ বানাবো যাতে আমরা অন্ধকার যাতে দেখতে পাই টর্চের সাহায্যে। এখানে আসলে এটা মশাল বলে, এটা আমরা তো এখানে এখন যেহেতু এখানে বলছে টর্চ, তো আমরা টর্চে করবো। তো এখন দেখা যাক ভাই, এখন তো অনেক কোল দেখতেছি, বাপরে বাবা অনেক কোল দেখতেছি ভাই। আর এটাকে শুন, আমি কিন্তু এখানে কোনো স্কিপ করবো না, তোমাদের সমস্ত দেখাবো আমি কী কী করতেছি। আর ভাই আমি প্লেজার টাওয়ার থেকে দূরে যাই ভাই, আমি জানি না আমি কোথায় চলে আসতে আসলে। আমাকে জঙ্গল থেকে বেরোতে হবে, কারণ যেটা একটু বেশি ঘন জঙ্গল। আমি শুনছি এগুলোতে নাকি মানে এত পরিমাণে ঘন হয়, এখানে নাকি জম্বি টম্বি স্পন হয়, জম্বি স্পন হয়। তো আমি এখান থেকে বের হয়ে যাই আগে। ভাই আমাকে পিছনে যাওয়া উচিত ছিল, কারণ আমি এখন এখান থেকে বেরোতে অনেক সময় লেগে যাবে আমার। জানি না কত সময় লাগতে পারে ভাই এখান থেকে বেরোতে আমার। আরে আমি আসলে এটা লুটতেও পারতাম ভাই, আমার এখন লুটতে ইচ্ছে হতেছে। চলো যাই, সমস্যা নেই, একটু লুটে আসি। মরতেও পারি, আর মরলে বা কী বা হবে, আমি আর কি কালেক্ট করছি আর। থামো গাইস, একটু যাই, একটু লুট করি। 1 মিনিট, এটা কি হলো ভাই? গাইস আমি গেছিলাম কোন দিক দিয়ে? ও আচ্ছা সরি, আমি আবার বেরিয়ে আসলাম। আমি ভাবলাম যে এত দূর জঙ্গল ঘুরলাম। ওকে ওয়েট, এখানে একটা পিলাজার আটকা পড়ছে। এই পিলাজার আটকা পড়ছে এটা দূরের কথা, আমি এখন যাবো কেমন একটু চিন্তা করতেছি। হ্যাঁ যাইতে গেলে একটুখানি ঠেলা আছে। এখানে গেছে একটা আয়রন গোলাম আছে, আমি চাইলে একে মারতে পারি, কিন্তু এদেরকে এবার পিলাজারগুলো আমি এবার কেমনে মারবো, এরা তো আবার পিছনে পড়ে যাবে। তো আমি একটুখানি লুকাই লুকাই একটু যাই, দেখা যাক কি হয়। এখানে ভাই আয়রন গোলামটা আছে, এক কাজ করে আমি মুক্ত করে দিই যাতে সবাইকে যে মারতে পারে। আয়রন গোলাম যা এখন থেকে মুক্ত, তুই খেলে ওদেরকে যে মার, আমাকে একটু ডিফেন্স দে। তাড়াতাড়ি যা আয়রন গোলাম, তাড়াতাড়ি যা আয়রন গোলাম, মার মার মার। গুড আয়রন গোলাম, যা সবাইকে মার এখন, যা ভাই। এখন আমি তাকে তখন একটুখানি জিনিসপত্র কালেক্ট করি নি এখান থেকে, তখন আয়রন গোলাম মারুক ওদেরকে। চুপি চুপি যাই আমি, তাড়াতাড়ি এদের জিনিসপত্র কালেক্ট করে নিই। এখন আমি এদের জায়গাটা প্রবেশ করবো ভাই, দেখা যাক কি আছে। আমি একটু ভাঙ্গি টাঙ্গি ঢুকি ভিতরে, কি স্ক্যাম হচ্ছে ভাই, এদের কবস্টন ইয়ে হচ্ছে। ভাঙ্গো তাড়াতাড়ি ভাই, এখানে মনে হয় বসও আছে এদের, এই জন্য আমাকে একটু সাবধানে থাকা লাগবে। দেখা যাক কি হয় এখানে, আসলে কিছু দেখা পাচ্ছি না ওদের কাছে। ভাই কয়তলা ভাই এটা? ওকে আমি চলে আসছি, এখানে একটা চেস্ট আছে। আর ভাই ওয়াও, এখানে তো আয়রন পাই গেলাম 3টা। আমি চাইলে এই 3টা আয়রন দিয়ে পটেটো পাইছি, নাইস। আর কিছু উইট পাইছি, এটা দিয়ে আমি চাইলে একটা ব্রেড বানাতে পারবো। আর কিছু স্ট্রিং, কিছু অত ভালো পাইলাম না। এই চেস্টটাও নিয়ে আজ কাজে লাগতে পারে। তা আমি না এখন এদের বেসের এখানে আছি, তো আমাকে এখানে তাড়াতাড়ি পালাতে হবে। তো পালানোর জন্য তো এই জঙ্গল বায়োমে যেতে হবে আমাকে। একটা কাজ করি ভাই, এদের আমি ফ্ল্যাগগুলো নিয়ে নিই, সুন্দর দেখাচ্ছে অনেক, এটা কাজে লাগতে পারে আমার। সেটা আমার বাড়িতে সাদা রাখ দেবো। ওকে একটা গেছে নিচে, আরেকটা এদিকে যাবে এখন। আমি যে একটা গাছের উপর লাফ দিতে পারবো যাতে আমার ড্যামেজ না হয়। ওকে এটা একটা পেয়ে তো গেছি, এখন আমাকে একটু নিচে লাফ দিই, ডাইরেক্ট গাছে দিলে হবে, সমস্যা নেই। ওকে গাছ চলো এখন এখান থেকে পালাই আমরা, কারণ এই জায়গাটা একটু সুরক্ষিত না অতটা। সুরক্ষিত তো ঠিক আছে, কিন্তু এখানে না একটা জিনিস দেখতে পেলাম, এখানটা ওদের একটা তাঁবু টাঙ্গা আছে, ও নাইস। এই তাঁবুটাতে একটা ক্রাফটিং টেবিল কিন্তু ভালো হয়েছে না, উল পেয়ে গেছি, নাইস ভাই। এখন আমি উলটা দিয়ে কাজ করতে পারবো ভাই, মানে উলটা দিয়ে এখন আমি চাইলে একটা বেড বানাতে পারি। জানি না বেডটা কেমন হবে, তোমরা যদি দেখতে পারো আমার আওয়াজটা একটু ক্লিয়ার আসতেছে না, সরি ভাই। আমি আসলে অত ভালো ইউটিউবার না তোমরা যেরকম ভাবতেছো, আমি এটা ছোটোখাটো ইউটিউবার, কিন্তু ভাই একদিন বড় ইউটিউবার হয়ে দেখাবো, যাই হোক না কেন ভাই। না ব্যাম্বু দেখতে পাচ্ছি ভাই, ব্যাম্বু জানি না কী কাজে লাগবে, নিয়ে নেই। ওকে তো আমি একটা ব্যাম্বু নিয়ে নিছি, লেটস গো।
এখন আমরা যাই তাড়াতাড়ি একটু ঘুরে আসি কোনো জায়গা দিয়ে। তাড়াতাড়ি পালাইতে হবে ভাই এখান থেকে, কারণ এই জায়গাটা তো সুরক্ষিত দেখে মনে হচ্ছে না আমার। ওকে, তো আমি এখন এখান থেকে তাড়াতাড়ি যাই। আর এখানে একটা গাইস চিতাবাঘ আছে। চিতাবাঘ বলতে এখানে একটা মানে অসেলট বলে এটাকে আসলে। আরে ভাই এটা কোন জায়গায় এত পরিমাণে ব্যাম্বু? একটু বেশি পরিমাণে একটা ব্যাম্বু দেখতেছি এখানে। যাই হোক, এখানে আমি একটা দুইটা মুরগি পেয়েছি, এদেরকে জবাই করি তাড়াতাড়ি। জবাই বলতে এদেরকে মারি দিই, কারণ খাবার পাবো এদের থেকে। খাবার পাইলে আমি পরে বেঁচে থাকতে পারবো। আর ভাই আমি এখন দেখতেছি আমার হেলথ বার অনেক কমে গেছে, তো আমাকে তাড়াতাড়ি কিছু খাইতে হবে, নাহলে মারা যাওয়ার সম্ভাবনা আমারই বেশি ভাই। তো ভাই আমি তো একটা পুরো জঙ্গলের মধ্যে প্রবেশ করছি, তো আশপাশে খালি ব্যাম্বুই ব্যাম্বু, বাবারে বাবা এত ব্যাম্বু। জানি না এই ব্যাম্বুগুলো কোন কাজে লাগবে, আর আমি এখান থেকে পালাই তাড়াতাড়ি। ওকে, তা আমি এখানে আসছি, ঠিক আছে। এখন আমাকে এই ব্যাম্বু ব্যাম থেকে বেরোতে হবে, যেটাকে আর কি সবাই ব্যাম্বু বলে আর কি, ব্যাম্বু এরিয়া। কি বলে না বলে আমি এটা দেখির বিষয় নেই আমার এটা। এখন আমি একটু যাই এদিক দিয়ে। ও এখানে সবথেকে ভালো জিনিস, একটা সুগার কেন পেয়ে গেলাম। এই সুগার কেন তোমাদের অনেক কাজে লাগবে। আর একটা জিনিস ভাই, আমি রাত হয়ে গেছে, তো আমি একটা বেড বানাইনি, আমার কাছে বেড নাই। আমার কিছু না একটুখানি বের করে নিতে হবে, আর একটা বেড বানাইনি, তাহলে আমরা রাতটা এখানে কাটাইতে পারবো। আর আমার কাছে দুইটা ফ্ল্যাগও আছে, লেটস গো ভাই। তা আমি এখানে আপাতত সমস্ত জিনিস কাটি নেই, আর এখানে সুগার কেন নিয়ে নেই, কাজে লাগবে আমার। আর ভাই আমি এখন দেখি ভাই কোথাও কিছু বানাতে পারি নাকি। এখন দেখা যাক কি হয়, কত দূর যাইতে পারি আমরা গেমে। এখন আমরা তো যাবো এদিক দিয়ে না, তো এদিকে যাই আগে। এখানে একটা শিপ পেলাম, এই শিপটাকে মারি আগে। শিপ তো পাইলাম, দেখা যাক আরো কত কত দূর যাইতে হবে। এই জঙ্গল বানটা বেশি বড় না। ওকে, তো আজকের রাতটা আমাকে এখানে কাটাইতে হবে। কিন্তু সবথেকে বড় কথা, আমার না খিদা পেয়ে গেছে, আর খিদে পাওয়ার কারণে আমার এখন বর্তমান কোনো খাবার নেই আমার কাছে। আমি একটা কাজ করি, আমার বেডটা ক্রাফটিং টেবিলটা এখানে আছে, একটা ব্রেড বানাই। আমার কাছে একটা ব্রেড বানানোর জন্য আছে। আমি একটা কাজ করব, একটা শিল বানাবো না, আমি একটা বানাবো, আয়রনের পিক্যাক্স, যেটা সাহায্যে আমি পরে ডায়মন্ড মাইন করতে পারি। এটা আমার কাছে 3টা আয়রন ছিল, যেন বানাই নিছি। আর একটা ব্রেড খাই আজকের জন্য, রাত্রে ঘুমাবো। আর আওয়াজ একটু কম পাইলে ভাই, আমার কাছে মাইক্রোফোন নেই, এই জন্য আমি আওয়াজ একটু খারাপ আসতেছে আমার। বলা যায় আমি গেট বন্ধ করে ভিডিও করছি। মাঝে মাঝে কেউ বলে না আমার কাছে, গেট বন্ধ করে কী বা করো তুমি, কী করো। আর এখানে গেছে একটা এক্সেল হোটেলে বাদ দাও ভাই, এখানে তো পুরো একটা রাবিন পেয়ে গেছি, যেটাকে রাবিন বলে আর কি, মানে এই গেমে আই ফাইন্ড এ রাবিন। ওকে গাইস, দেখা যাক নিচে ডায়মন্ডও থাকতে পারে অবশ্য। লোভ পড়ে গেছে, কেন জানেন, আয়রন নিয়ে আসে অনেকগুলো। চলো গাইস যাওয়া যাক আয়রন কালেক্ট করতে। আজকে তো ভাই আয়রন কালেক্ট করবোই। থামো ওই থামো ভাই, এখানে একটুখানি সমস্যা হইতে পারে আমার। এখানে গাইস একটা উইচ দেখতে পাচ্ছি, জানি না উইচটা কোন কাজে নিচে আছে। আর ভাই নিচে ডায়মন্ডও থাকতে পারে, যদি আমি একটুখানি খোঁজাখুঁজি করে ওইদিকে। তা আমি আপাতত ওই আয়রনের এই জায়গাটাতে যাবো, তো আয়রনের জায়গাটাতে যাওয়ার জন্য আমাকে একটু উড ব্যবহার করতে হবে। আমার কাছে এমনিতে কোনো কিছু নাই মনে হয়। ওকে, একটা কাজ করি, এগুলো দিয়ে একটুখানি উড বানাই। আমি একটু এগুলো উড বের করি, কারণ ডার্ক উড ভালো লাগছে আমার। তো ভাই এদিকে যাই। ভাই জানি না এটা কোন জায়গা, এখানে আমি আসলাম তো ঠিক আছে, বেরিয়ে পারবো নাকি যাই না। তো গাইজ ভাবতেছি আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করি। তো গাইজ আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করতেছি। তো গাইজ আজকের জন্য এই ভিডিওটা এখানে শেষ করতেছি। আমি অনেকক্ষণ ধরে গেমটা খেললাম, আর এটা হচ্ছে পার্ট 1, কারণ এই গেমের পার্ট আমি 2 বানাবো, 3ও বানাবো। আর এটা বানাইতে অনেক সময় লাগতে পারে ভাই। আর নিচে আয়রন দেখতেছো না, এগুলো কালেক্ট করে তোমাদের সাথে আমি পরে দেখা করবো। তো আজকের জন্য ভাই এতটুকুই। গেম ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করিও। আর কমেন্টে বলবা যে তোমাদের কোনো আইডিয়া আছে নাকি আমি বাড়িটা কেমন করে বানাবো না বানাবো। তোমরা কিছু আইডিয়া দিতে পারো আমাকে চাইলে। তো আজকের জন্য এতটুকুই, পরে দেখা হবে আরেকটা ভিডিওতে। ততক্ষণের জন্য বাই বাই। তো ভাই 3D স্ক্রিন এডিটর এমন একটা অ্যাপ, যেটা এই অ্যাপের সাহায্যে তোমরা চাইলে অনেক কিছু তৈরি করতে পারো। যেমন তোমার স্কিন, কাস্টম স্কিন তৈরি করতে পারো। যেমন আমি তোমাদের দেখাচ্ছি আমার গ্যালারিতে। থামো, তোমরা দেখতে পাচ্ছ যে এই স্কিনটা আমি বানাইছি আমার নিজের হাত দিয়ে। ভাই কেমন হয়েছে তোমরা সত্যি বলবা। আর এই স্কিনটা তৈরি করতে ভাই এত পরিমাণে সময় লাগছে কি বলি আর। তোমরা নিজে জানো না যে স্কিনটা এত পরিমাণে হার্ড ছিল আমার জন্য, আর আমি এটাকে নষ্ট করতেছি কেন আমার এত সুন্দর স্কিনটাকে।
তো গাইস দেখতে পাচ্ছ আমার স্কিনটা আমি নষ্ট করে দিলাম। তো এই স্কিনে বানাতে বেশি সময় লাগে না, অল্প কিছু সময় লাগছে। আর এটা নর্মাল একটা স্কিন বানিয়েছে আমার নিজের জন্য। তো তোমরা চাইলে এই অ্যাপটা ইউজ করে তোমাদের নিজের মতন স্কিন বানাতে পারো। এখানে তোমরা নিজেদের মতন রং করতে পারো, অনেক কিছু করতে পারো। এই নীল রং করতে পারো, লাল রং করতে পারো, তোমরা এখানে কালার সিলেক্ট করতে পারো। এখানে তোমরা চাইলে পার্সোনাল কালার নিতে পারো, এরকম করে কালার করতে পারো। তো এরকম করে তোমরা চাইলে নিজেদের স্কিন বানাতে পারো।